আপনি ইমো ব্যবহার করলে এই 3টা সেটিংস আপনাকে জানতেই হবে, কারণ এই 3টা সেটিংস আপনাকে 100% নিরাপত্তা দিবে। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আর প্রতিদিন বিভিন্ন আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে আপনি আমার এই পেজটি ফলো করে আমার সাথেই থাকুন। ইমো ওপেন করার পরে এখন দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার রয়েছে। আপনি আপনার এই প্রোফাইল পিকচারে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এখন এখানে দেখেন বেশ কয়েকটা অপশন রয়েছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনাকে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস খুলে গেল। প্রথমে রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে আপনি ট্যাপ করবেন। এখন দেখেন দ্বিতীয় অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কল, এটা অন করা রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশনটাকে আপনি অফ করে দিবেন। ওকে, আপনি যখন এই অপশনটি অফ করে দিবেন তখন আপনি যখন ভিডিও কলে কথা বলবেন কেউ কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না। ওকে, দ্বিতীয় সেটিংস করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন, আবারও ব্যাকে ট্যাপ করবেন। ব্যাক করার পরে আপনি একটু নিচের দিকে নেমে আসবেন, এসে দেখবেন এই যে ম্যানেজ ডিভাইস লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন দেখতেই পাচ্ছেন আমার ইমোটা কিন্তু দুটা মোবাইলে অ্যাড করা রয়েছে, দুইটা মোবাইলের এখানে নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? উপরে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, এই অপশনটা কিন্তু অন করা রয়েছে, এটা কিন্তু অবশ্যই অফ করে রাখবেন। মনে করেন আপনি আপনার ইমোটা দুইটা মোবাইল থেকে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এই যে মাল্টি ডিভাইস অন করে আপনি আরেকটা ডিভাইস এখানে অ্যাড করতে পারেন। কিন্তু আপনি যদি অফ করে রাখেন তাহলে কিন্তু কেউ কখনো আপনার এই ইমো আইডিটা হ্যাক করতে পারবে না। তাই আপনার যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই এই অপশনটাকে অফ করে রাখবেন। কিন্তু আপনি যদি মনে করেন এখানে যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসটা আপনার না, তাহলে আপনি যে পাশে যে দেখেন ডিলিটের আইকন রয়েছে, এখানে ট্যাপ করে এই ডিভাইসটাকে আপনি রিমুভ করে দিবেন। এতে করে যে আপনার ইমোটা ব্যবহার করছিল সে কিন্তু আর কখনো লগ ইন করতে পারবে না। ওকে, তৃতীয় সেটিংস করার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে কল নামে যে অপশনটি দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এইখানে দেখেন কল এভরিওয়ান মাই কন্ট্রাক্ট নোবডি, আমার এভরিওয়ান দেওয়া রয়েছে। এভরিওয়ান দেওয়া থাকলে যে কেউ আমাকে ইমোতে ফোন করতে পারবে। কিন্তু আপনি দ্বিতীয় নম্বর মাই কন্ট্রাক্ট এটা আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার কন্ট্রাক্ট লিস্টে আপনার বন্ধুবান্ধব ছাড়াও বাইরের কেউ আপনাকে ইমোতে ফোন করতে পারবে না। তো আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন এই 3টি অপশন কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি এই ভিডিওটি দেখে সেটিংসগুলি করে রাখুন। তো এই 3টি সেটিংস আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।